এখন না আমরা আবার একটু বেরিয়েছি, এখন যাচ্ছি শেখরপুরে গাছ আনতে। আমার মায়ের তো খুব গার্ডেনিংয়ের শখ, তোমরা তো দেখেইছো আর জানো। তোমাদের তো ব্যালকানি গার্ডেনটা দেখালাম, এখনও রুফ গার্ডেনটা তো দেখানো হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু অবভিয়াসলি এর মধ্যেই আমি তোমাদের দেখাবো, শেয়ারও করবো। আর তার জন্য এখন যাচ্ছি শেখরপুরে। আর এখন এই বাড়ি থেকে আমরা লাঞ্চ টাঞ্চ করেই এসেছি, এই 3:20 মতন বাজে। আর আমার বাড়ির থেকে যেতে ওই 45 মিনিটস মতন লাগে। তো চলো দেখা যাক কী পাওয়া যায় কি না পাই। কিন্তু প্রবলেম একটাই হচ্ছে, সেটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যখন বেরাচ্ছিলাম বাড়ি থেকে। ইভেন এখনও হচ্ছে বৃষ্টি, কিন্তু অল্প অল্প, কিন্তু খুব আকাশে মেঘ করেছে। এই দেখো কত মেঘ করেছে, ছিটে ফোটা বৃষ্টিও হচ্ছে। চলো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, কী হয় না হয়। গাছ কেনা সব হয়ে গেছে, বেশি না কিনতে পারিনি, কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মানে একটা ছাতা খুলে ছাতাটা ধরে ওভাবে দেখাও যায় না, আর ওভাবে গাছ কেনাও যায় না। তো কিনেছি টুকটাক কিছু কিছু কিনেছি, বেশি অনেকগুলো কেনার খুব প্ল্যানিং করে গেছিলাম, বাট হয়নি আনফর্চুনেটলি। এতটা বৃষ্টি হলে কী করে হবে না, তো কিনেছি মোটামুটি। তো চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি, একটা দুটো গাছ না ওখানে না খুঁজেই পাচ্ছিলাম না, তার জন্য এখন আমার মা আবার ওই গাছগুলোকে দেখে এসছে চিনার পার্কের ওখানে, চান্নকের সামনে যে ছোটো ছোটো নার্সারিগুলো হয় ওখানে। তো এখন আমরা ডিরেক্ট ওই জন্য এখান থেকে চিনার পার্কের ওখানে যাচ্ছি, তারপর চিনার পার্ক থেকে বাড়ি যাবো। আর বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী কিনলাম। এই যে কালকে আমি তোমাদের বললাম না, কালকে বাড়ি গিয়ে দেখাবো কী কী এনেছি। এই যে এই অ্যাডিনিয়ামটা এনেছি, লাল লাল কালার হয় এটা। আর এটা তো আগেই ছিল, রবার প্ল্যান্টটা তো আগেই ছিল, জেট প্ল্যান্টটাও আগে ছিল। আর এখানে আর একটা অ্যাডিনিয়াম এনেছি, যেটা বলছে হলুদ কালার হবে, দেখা যাক। কুড়ি তো হলুদ কালারই আছে, দেখা যাক কী হয়। আর এই একটা গাছ এনেছি, এটার নাম আমি জানি না। আর এটা হলো নয়নতারা, কালারিং নয়নতারা, এটাও একটা কালারিং নয়নতারা। আর এটা একটা কাঠ চাপা, এই যে কালারটা খুব ইউনিক বলে এটা একটা এনেছি। আর এখানে রয়েছে আর একটা অ্যাডিনিয়াম, এটা কি কালার হবে আমি জানি না সঠিক। এখানে আর একটা নয়নতারা রয়েছে, এখানেও এটার একটা নয়নতারা। এটা হলো একটা পিচ কালারের বললো অ্যাডিনিয়াম হবে, এটা হোয়াইট কালারের অ্যাডিনিয়াম হবে একটা। আর এখানে দেখো সব টবও রাখা আছে, সব পরে পটিং করব, এখনই করা হয়নি। এইটা হচ্ছে জুঁই, এই যে ফুল হয় ছোট্ট ছোট্ট জুঁই, এরকম স্মেলটাও খুব সুন্দর। আর এইটা হলো লণ্ঠন জবা, এটা। আর এটাও কালকে এনেছি, এটা কৃষ্ণচূড়ার গাছ। আর এটা হচ্ছে মা পড়ে গেছে, বোতাম ফুল গাছ বলে, আমাদের ভাষায় তো বোতাম ফুল গাছ বলে, অ্যাকচুয়ালি কী গাছ নাম আমি জানি না। আর এখানে একটা রয়েছে জবা, এটাও এনেছি কালকে, কালারটা খুব সুন্দর। আজকে এটা নিয়ে গেছে, হয়তো বোঝা যেত, খুব সুন্দর। আর এটা একটা জবা, এটা একটা দেশি পিঙ্ক জবা, কালকে এনেছি। আর এটাও একটা জবা, এই যে এরকম টাইপের কালারটা, এটাও নিয়ে গেছে, হয়তো বোঝা যেত। আর এইটা হচ্ছে এই ট্রাম্পেট ভেন বলে একটা গাছ আছে, ওই আমরা ছোটোবেলায় এটাকে মাইক ফুল বলতাম, অরেঞ্জ কালারের হয় আর এক থোকা থোকা হয়, খুব সুন্দর লাগে দেখতে। আর এইটা হচ্ছে তোমার ল্যান্টেনা, কালারিং ল্যান্টেনা, খুব সুন্দর কালারটা। আর এইটা আমি জানি না, এখানে দেখো এই গাছটাও এনেছি, এটার নাম প্যান্টাস, মা বললো এটার নাম প্যান্টাস, তাই তো মা? হ্যাঁ, এটা প্যান্টাস একটা গাছ, এটাও খুব সুন্দর কালারটা দেখো।
আর এখানে একটা এনেছি এই যে অরেঞ্জ কালারের রঙ্গন, ছোট্ট ছোট্ট রঙ্গন কিন্তু অরেঞ্জ কালারের। আর এখানে এই গাছটা তো আগেই ছিল, এই গাছটার নাম আমি জানি না যদিও। আর এইটা একটা জবা গাছ, এই যে এটার কুড়িটা কালকে ফুটবে, কালকে ফুটলে আমি তোমাদের সাথে শেয়ার করবো অবভিয়াসলি, কিন্তু এটা এখনও ফোটেনি, এটা কালকে ফুটবে। আর এটা একটা ওই ল্যান্টেনাই আছে, এটা আবার লাল কালারের ফুল হবে। এই যে দেখো একটা, মানে তোমাদের দেখাই, এই যে দেখো একটা কুড়ি এসছে, দেখতে পাচ্ছ? জানি না ক্যামেরা ফোকাস নিচ্ছে না, কিন্তু এখানে একটা কুড়ি এসছে লাল কালার, এরকম লাল, পুরো লাল হবে এটা। আর এখানে একটা ওই দেশি জবা, লাল দেশি জবা মতন এনেছে মা, ওই ডেলিকার পুজো দেওয়ার জন্য। এইগুলোই বারান্দায় রাখবো, এখান থেকে নেব, নিয়ে পুজো দেবো তার জন্য। আর এখানে একটা এই লাল রঙন এনেছে, বড় লাল রঙন, ছাদে চলে যাবে, এটা ছাদের দিকে আসবো, কিন্তু এখন আপাতত এখানে রয়েছে, কালকেই তো সবে এনেছি, এখনো বসানো হয়নি। সব আমাদের মালি আসবে, এসে বসিয়ে দেবে। আর এটা ওই সাদা জবা টাইপের, দেশি জবা কিন্তু সাদা। এগুলো সব বেসিক্যালি পুজো দেওয়ার জন্য এনেছি। আর এখানে আমাদের তুলসী মঞ্চ, ব্যাস এইগুলোই কালকে আনা হয়েছে। অল টোটাল অনেকটাই হয়েছে কাজ, বুঝছো তোমরা? সবার থেকে আমার এই গাছটা বেশি ভালো লেগেছে, এই গাছটা। আর এটা দেখো কালকে ঝড়ে না আমাদের গাছ থেকে এই গাছটা ভেঙে, এই ডালটা পড়ে গেছে ভেঙে, মায়ের ছাদের থেকে ভেঙে পড়ে গেছে, নিচে পড়েছিল, এইখানে পড়েছিল নিচে, তো মা আবার এনে এখানে রেখেছে ব্যালকানিতে। কালকের দিকে মা এটাকেও বসিয়ে দেবে বললো। না এইখান থেকে গাছ থেকে কতগুলো ইয়ে পড়লো জবা ফুল, আমি একটা একটা করে গাছের গোড়াতেই দিয়ে দিচ্ছি, কারণ এগুলো ভালো সারও হয়ে যায়। মা কালকে একটা, এটা কিসের ডাল মা? এটা মাধবীলতা, ওই মাধবীলতা গাছের একটা ডাল ওখান থেকে চেয়ে এনেছিল। আর এই যে তার এই পাতা ফাতা সব কেটে এখন তাকে আবার, এটা কি করছো? এটা কাটিং করছি, কাটিং করে রুট হরমোন দিয়ে ফাঙ্গাসাইড লাগিয়ে ইয়েতে বসাবো। একটু জোরে বলো না, সবাই শুনবে কি করে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট বার থেকে হয়ে যাবে। এখন কি কি প্রসেস কি আছে? এটাকে পুরো কাটিং করব, কাটিং করে তারপরে একটাও পাতা রাখবে না? না, একটাও পাতা রাখবো না, একদম সামনে হয়তো একটু রাখলেও রাখতে পারি, কচি পাতাটা। হ্যাঁ, ফুলটা তো মোটেই রাখবো না, ফুল হলে তো আবার কেটে দেবো। ঠিক আছে, এটা এবারে অ্যাঙ্গেল মতন করে একটু কেটে নেবো। কত অ্যাঙ্গেল করছো? 95 না 45 মতন অ্যাঙ্গেলে কেটে নিয়েছি। আচ্ছা, নিয়ে এটাকে, এটাই কিন্তু এটা ভাবছি এটাকে দু টুকরো করে বসাবো না এক টুকরো, এটা গোটা বসাবো। এটা দু টুকরো বসাতে পারো, কনফিউজ আছে, যেহেতু বড় ডাল তো তুমি দু টুকরো করে বসাতে পারো। ওটা নিয়ে একটু কনফিউজ আছি, দু টুকরো করে ভাবছি যে এটাকে দুটো করেই বসাই। ঠিক আছে, হ্যাঁ যেটা বাজবে সেই এটাও ওই 45 অ্যাঙ্গেল করেই কাটছো তাই? হ্যাঁ, এটাও 45 অ্যাঙ্গেল করেই কাটছি। দিয়ে এটাকে বসাবো। এবার এটাকে রুট হরমোন লাগাচ্ছি। এটা রুট হরমোন তাই তো? রুট হরমোন দিলে কি হবে? রুট বেরোবে? শিকড়টা, হ্যাঁ শিকড়টা, গাছের শিকড়টা তাড়াতাড়ি বের হবে। এটা কোন দিকটায় করলে? কাটা দিকগুলো অবভিয়াসলি কাটা দিকগুলো। আচ্ছা, জাস্ট এরকম করে একটুখানি লাগিয়ে নিতে হবে তাই তো? হ্যাঁ, নিয়ে এবার বসিয়ে দেবো। আর ওর উপরটা একটু ফাঙ্গাসাইড দেবো, যদিও এই গাছে ফাঙ্গাসাইড লাগানোর দরকার পড়ে না, তাও একটু ফাঙ্গাসাইড আছে যখন লাগিয়ে দিই। আছে যখন, প্লাস এখন একটু বর্ষাকাল, ফাঙ্গাসের ব্যাপার থাকে। হ্যাঁ, সেই জন্যই তার জন্য তুমি দিয়ে দিচ্ছ এই ফাঙ্গাসাইডটা। হ্যাঁ, এখানে একটু ফাঙ্গাসাইড দিচ্ছে মাটিতে নয়, আচ্ছা মাটিতে না, গাছের এই ইয়েতেই দেবে, ডালেই দেবে, টুকরো করেছি যেটা, যাতে না ডালটা আবার কোনো ফাঙ্গাস ধরে না, তার জন্য শুকিয়ে না যায়, তার জন্য দেওয়া হচ্ছে। আছে বাড়িতে, না থাকলে অন্য কোনো একটা ব্যাপার করা যেত, কিন্তু এখন যখন আছে মা তাহলে দিয়ে দিচ্ছে, তাই তো মা? একদম। আরে গেছিলাম, জারেনিয়াম নিয়ে এসেছিলাম, কিন্তু গাছটা মরে গেছে, তো ভাবলাম এই মাটিটাতে বসিয়ে দিই, তাহলে পাহাড়ি মাটি না ভালো হয়, জৈব সার যুক্ত পাহাড়ি মাটি, যার জন্য ভাবলাম তাহলে এটা এই মাটিতে বাড়িতে বসালে বেশি ভালো হতো। এটাতেও হবে আশা করছি,
তাই জন্য আমি এটাতেই বসালাম আপাতত, দিয়ে এবার এটাকে 1 সপ্তাহ ছাওয়া জায়গায় রেখে দেবো। কোনো রোদ লাগবে না, তাই কোনো তো? রোদ লাগবে না, হ্যাঁ হ্যাঁ। তারপরে 1 সপ্তাহ পর আমি চাইলে ওটাকে আস্তে করে বার করে দেবো। আর রিপোর্টিং কবে করবে, মানে রিপোর্টিং 1-1.5 মাস পর। মানে যদি দেখো গাছটা লেগে গেছে ভালোভাবে, তাহলে হ্যাঁ সুস্থ সবল হয়েছে, যে তাকে ট্রান্সফার করা যাবে, তখন সেই বুঝে ট্রান্সফার করবে। আগে তো গাছটা লাগুক, ঠাকুরের নাম। আর এটা এখন কোথায় রাখতে হবে? এটা এখন 1 সপ্তাহ তো ছাওয়াতেই রাখতে হবে। ছাওয়াতে রাখতে হবে। ছাওয়াতে রাখতে হবে। মাটিটা ভিজে আছে, এখন জল না দিলেও চলবে। যদি দেখি যে মাটিটা শুকিয়ে গেছে, তখন অল্প একটু ছিটা ফোটা জল দিচ্ছি।